ফুটবলে বাংলাদেশ একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের অপ্রতিরোধ্য গতি কেউ আটকাতে পারবে না। বিকেলের রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024 এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রেজন ফয়েজের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়ে গেল শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। মুখোমুখি ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে দেশের 35টি ব্যাংক অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে 30 লাখ টাকা আর রানার্স আপ দলের প্রাপ্তি 20 লাখ টাকা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, দেশে খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায় পর্যন্ত উন্নত প্রশিক্ষণ সুবিধার ব্যবস্থা করছে সরকার। চাই যে যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরো এই খেলাধুলার দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরো বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরো উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। প্রধানমন্ত্রী আশা করলেন, খেলাধুলা, অর্থনীতি সহ সকল ক্ষেত্রে একদিন সেরা হবে বাংলাদেশ। আজকে এই যে 35টা টিম হলো, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো এই খেলাধুলার মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি। সেটাই আমরা আমাদের উন্নয়নে বাংলাদেশের বর্তমান গতিকে অপ্রতিরোধ্য বলেও মন্তব্য করলেন তিনি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।